আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি আর্জেন্টিনার খেলার স্টাইল সম্পর্কে খুবই কঠিন কয়েকটা কথাবার্তা বলতে চাই। অনেকের কাছে কথাগুলো হয়তোবা শুনতে ভালো লাগবে না। ফুটবল ফ্যাকে যারা নিয়মিত কমেন্ট করেন তারা অনেকেই খুব ভালো ফুটবল বোঝেন, এটা নিয়ে বিন্দুমাত্র আমার কোনো সন্দেহ নেই। তবে একটা জায়গায় অনেকের সঙ্গে আমার মতের বিশাল একটা পার্থক্য আছে এবং খুবই বিনীতভাবে এখানে যৌক্তিক জিনিসটা উপস্থাপন করতে চাই। দেখুন, আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটার পারফরমেন্সের পর আর্জেন্টিনার এটা বেস্ট পারফরমেন্স নয়, একেবারে সেরা ফুটবল আর্জেন্টিনা খেলতে পারেনি, এই জিনিসটা আমি মানি। একই সঙ্গে এই জিনিসটাও মানি যে ফাইনাল থার্ডে আর্জেন্টিনার আরও বেশি করে ভালো পারফরমেন্স দেওয়া উচিত ছিল, সেকেন্ড একটা গোলের জন্য যাওয়া উচিত ছিল, এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ আছে। তবে আমি এই জিনিসটা একেবারে মানি না যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা বাজে ফুটবল খেলেছে, এই ম্যাচটাতে আর্জেন্টিনা এমন কোনো একটা ফুটবল খেলেছে যেটা দেখতে অনেক বোরিং লেগেছে, একঘেয়ে লেগেছে। যাদের কাছে এমনটা লেগেছে, আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ফুটবল স্টাইল কিংবা ওভারঅল ফুটবলের কয়েকটা বেসিক ব্যাপার নিয়ে অনেকের মনের মধ্যে এত ডাউট আছে যে অনেকে শুধুমাত্র ফুটবলকে কেন্দ্র করে এক পেশে একটা চিন্তা করেন। ভিন্ন একটা প্রসঙ্গে চলে যাচ্ছি। গতকালকে ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যকার একটা টি-20 ম্যাচ দেখলাম। টি-20 ক্রিকেট বলতে আমরা বুঝি ব্যাটসম্যানরা নামবেন, একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাবেন, বোলাররা একেবারে বেধড়ক মার খাবেন। ব্যাপারটা কি আসলে তাই? এই যে ইন্ডিয়া 119 রান করলো এবং পাকিস্তান সেটা করতে গিয়ে মাত্র 20 ওভারে 113 পর্যন্ত যেতে পারলো, এটাকে আপনি একটা ভালো টি-20 ম্যাচ যদি না বলেন তাহলে আপনি ওভারঅল ক্রিকেটটাকে এক পেশে একটা দিক থেকে দেখেন। ক্রিকেট শুধুমাত্র ব্যাটসম্যানদের খেলা, এই জিনিসটা আপনার মনের মধ্যে হয়তোবা কাজ করে, নট নেসেসারিলি আপনার ধারণাটা সত্য। 119 রান করার পরে সেটা ডিফেন্ড করা, এতটা ভালো বোলিং করা, সেটা একটা আর্ট। ক্রিকেট শুধুমাত্র ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়, বোলিংটাও কিন্তু একটা শিল্প। যারা বোলিং করেন তারা কোনো দিক থেকে আসলে ব্যাটারদের চেয়ে কম নয়। ঠিক একই রকমভাবে ফুটবল শুধুমাত্র আক্রমণের খেলা নয়, ফুটবলে শুধুমাত্র অ্যাটাকাররাই সকল কিছু করেন, অ্যাটাকাররা ভালো কিছু করলে সেই খেলাটা দেখতে সুন্দর লাগে, এটাও একটা একপেশে চিন্তাভাবনা। ফুটবলে মিডফিল্ডারদেরও করার সুযোগ থাকে, ফুটবল ডিফেন্ডারদেরও খেলা। এ ম্যাচে আর্জেন্টিনা যেভাবে ডিফেন্ড করেছে, সকল কিছু বাদ দেন, এ ম্যাচে কুটি রোমেরো অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজের যে জুটিটা দেখেছি, তারা যতটা সুন্দর খেলেছেন এবং ডিবু মার্টিনেজের সঙ্গে যে বন্ডিংটা তারা তৈরি করেছেন, সেটার জন্য অন্তত হলেও ডিফেন্সিভলি আর্জেন্টিনাকে খেলাটা দেখতে অনেক সুন্দর লেগেছে। আপনি যদি সৌন্দর্যের ব্যাখ্যা শুধুমাত্র ফাইনাল থার্ডে অ্যাটাকারদের উপর চোখ রেখে করেন, আপনি শুধুমাত্র যদি স্কোর কার্ড দেখে সৌন্দর্যের ব্যাখ্যা করেন ফুটবল খেলাটার, তাহলে হয়তোবা আপনি ফুটবল খেলাটার পূর্ণাঙ্গ অংশ জুড়ে নেই, শুধুমাত্র একটা অংশকে হাইলাইট করছেন। এটার পাশাপাশি বল হারানোর পরে আর্জেন্টাইন প্লেয়াররা যেভাবে অ্যাগ্রেসিভ প্রেসিং করেছে, যেভাবে ইকুয়েডরকে টানা কয়েকটা পাস খেলতে দেয়নি এবং বলটা বারবার রিগেন করেছে, সেটাও দেখতে আমার কাছে সুন্দর লেগেছে। কোন সময় 90 মিনিট চলে গিয়েছে গেমে আমি একেবারে টেরি পাইনি, যথেষ্ট এক্সাইটিং একটা ম্যাচ ছিল। হ্যাঁ, ফাউলের কারণে বারবার গেমের পেসটা ড্রপ করেছে, তবে এটা লাতিন আমেরিকার ফুটবলের ক্ষেত্রে হয়। হ্যাঁ, এটাও সত্য যে ফাইনাল থার্ডে আমি এর চেয়ে বেটার পারফরমেন্স আশা করেছিলাম, তবে কোনোভাবেই ওভারঅল খেলাটা আমার কাছে বোরিং, গদবাঁধা, মানসম্পন্ন না, এমন টাইপের অযৌক্তিক কথাবার্তার মতো মনে হয়নি। আরও একটা এক্সাম্পল দিই, চ্যাম্পিয়ন্স লিগে বছরের পর বছর আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখছি যে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিকের মতো দলগুলো এত বেশি প্রেশার তৈরি করে, তারপরও রিয়াল মাদ্রিদ কতটা অসাধারণভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ডিফেন্ড করে যায়। আপনি রিয়াল মাদ্রিদের এই ডিফেন্স, এই চেষ্টাটাকে কি সুন্দর ফুটবলের একটা অংশ বলবেন না? অবশ্যই আপনার বলতে হবে। ব্যাপারটা হচ্ছে ওই যে ক্রিকেটে আপনি শুধুমাত্র হয়তোবা ব্যাটসম্যানদের চার ছক্কা দেখতে পছন্দ করেন, ফুটবলে আপনি হয়তোবা শুধুমাত্র গোল কিংবা অ্যাসিস্ট বা ফাইনাল থার্ডে আক্রমণ, এগুলো দেখতে পছন্দ করেন, যে কারণে ক্রিকেটে আপনার বোলারদেরকে সেভাবে আকর্ষণীয় মনে হয় না, আবার ফুটবলে আপনার হয়তোবা ডিফেন্ডার বা মিডফিল্ডারদেরকে সেভাবে আকর্ষণীয় বলে মনে হয় না। আমার কাছে ব্যাপারটা এতটা একপেশে নয় এবং সেটা আমি খুবই ক্লিয়ারলি জানাচ্ছি। যাওয়ার আগে আরও একটা কথা বলবো, প্লিজ লিওনেল স্কালোনিকে বিন্দুমাত্র হলো সম্মান দিন, যে সম্মানটা তার প্রাপ্য। এই কোচটা আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন, বিশ্বকাপ জিতিয়েছেন, স্কালোনির আর নতুন করে প্রমাণ করার কোনো কিছু নেই। আর্জেন্টিনার জন্য খুব খারাপ হলে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা হয়তোবা জিতবে না, তারপরেও কিন্তু স্কালোনিকে এই জিনিসটা প্রমাণ করে আসতে হবে না যে তিনি আর্জেন্টিনার ফুটবলকে কি দিয়েছেন। আমি 2002 বিশ্বকাপে বর্তমান উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা যখন আর্জেন্টিনার কোচ ছিলেন, তখন খুবই ট্যালেন্টেড একটা আর্জেন্টিনার দলকে বিশ্বকাপে সকলকে হতাশ করতে দেখেছি। আমি ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার অধীনে 2010 সালে আর্জেন্টিনা দলকে দেখেছি, যেখানে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো, হিগুয়েন, কার্লোস তেভেস, এই টাইপের সুপার অ্যাটাকার ফুটবলাররা পাশাপাশি অনেকগুলো ম্যাচ খেলেছেন।
দুই জায়গায় আমি ব্যর্থ হতে দেখেছি। এর আগে পরে অনেক বড় কোচের কিন্তু আর্জেন্টিনা দলে ব্যর্থতা দেখেছি এবং আমি এই জিনিসটা দিনের পর দিন শিখেছি যে জিনিসটাও এর আগের কোচগুলো খুব ভালো করতে পারেননি, সেটা হচ্ছে অ্যাটাক লাইনের সঙ্গে ডিফেন্সিভলিও দলটাকে অনেক বেশি ভালো বানানো। যে পরিমাণ ক্লিন শিট অর্থাৎ গোল কনসিড না করে লিওনেল স্কালোনির এ দলটা থাকে এবং এ দলটাকে তিনি সেটা শিখিয়েছেন। এই একবিংশ শতাব্দীতে এসে আর্জেন্টিনার ইতিহাসে কোনো কোচই সে জিনিসটা করতে পারেননি। আপনার তাই আরও একটা দুটো গোল না দেখার যেমন আক্ষেপ আছে, তেমনি ইকুয়েডর যে এত বেশি আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনো রকমের গোল আদায় করে নিতে পারেনি। সেখানে আপনার ডিফেন্সিভ এই লাইনটার প্রাপ্য কৃতিত্ব দিতে হবে, তাদেরকেও কিন্তু বাহাবা দিতে হবে। তাদের খেলাটা তো আপনার সৌন্দর্য, তাদের খেলাটা তো আপনার এক্সাইটমেন্ট আসলে খুঁজতে হবে। একজন ক্রিস্টিয়ান রোমেরো কিংবা একজন লিজান্ডো মার্টিনেজ ডিফেন্সে যেভাবে পারফর্ম করেন সেটা যদি আপনাকে এক্সাইট না করে, তাহলে ওই যে বললাম সরি টু সে, মাফ চেয়ে নিচ্ছি, তারপরে বলতে বাধ্য হচ্ছি, আপনি হয়তো বা ফুটবলের শুধুমাত্র ওই অংশটাতে ফোকাস করেন যে অংশটা গোলের সঙ্গে সম্পর্কিত। এমন যদি হয় তাহলে পুরো খেলা না দেখে শুধুমাত্র হাইলাইটস দেখলেই কিন্তু হয়। ধন্যবাদ সবাইকে।